সমস্যা নাই। একটা দুই একটা কথা সুযোগ না থাকলে শিল্পীটা দাঁড়াইব কি নিয়া, একটা ব্যবস্থাপত্র তো করতে হবে দাঁড়ানোর জন্য। তুমি বলবা তো বাবা, শিষ্যে যখন গুরুর কাছে যায় বায়াত হওয়ার জন্য, শিষ্যের ভাষাটা কি বাংলা না ইংরাজি না ফার্সি না হিন্দি না উর্দু? শিষ্যে গুরুর সাথে কোন ভাষায় কথা বলে? আমি প্রশ্নটা আজও পর্যন্ত আমার সঙ্গীতের দোহাই দিয়া বলি, আজও পর্যন্ত এই প্রশ্নটা কাউকে আমি করি নাই। আমরা কথা বলি না তো কথা বলি যে এটা ভাষা না, কেউ বাংলা ভাষায় বলে, কেউ হিন্দি ভাষায় বলে, কেউ উর্দুতে বলে, কেউ ফার্সিতে বলে, কেউ আরবিতে বলে না? তাহলে শিষ্যে যে গুরুর সাথে কথা বলে সে কি বাংলা ভাষায় বলে না ফার্সিতে বলে না হিন্দিতে বলে না উর্দুতে বলে না আরবিতে বলে? শিষ্যে গুরুর সাথে কোন ভাষায় কথা বলে? এই প্রশ্নটা আমি কোনোদিন কাউরে করি নাই, আজকেই প্রথম করতেছি। তার মানে কি আজকে করার মানিটা হলো মানিক দণ্ডে ঠকাইয়া যাবো, কি ঠিক কিনা? আজকে করার মানিটা হলো মানিক দণ্ডে ঠকাইয়া যাবো। আর আমি বলি কি বাবা, বাংলাদেশ না পৃথিবীর কেউ কখনো আমাকে প্রশ্ন কইরা হারাইতে পারবে না। তার মধ্যে বলেছে ভক্তি যুগ আর মনোযোগ। ভাই সত্য কথা, এই সঙ্গীতের বয়সে আমি এই পালাটা আজও পর্যন্ত শুনি নাই। বাস্তবে যে ভক্তি যোগ এবং মনোযোগ কঠিন কথা। পবিত্র কোরআনের মধ্যে স্পষ্ট আল্লাহ বলে দিয়েছেন, ওয়ামান কানাফি হাজিহি আমা ফাহুয়া ফিল আখিরাতি আমা। আল্লাহ বলছে যে দুনিয়ায় অন্ধ হয়ে আখিরাতও অন্ধ হয়ে উঠবে। একজন অলির দরবারে মানুষ কেন যায়? একজন মানুষ হওয়ার জন্য যায়। আপনি ডাকাইতের সঙ্গ করবেন, ডাকাইত হবেন। চোরের সঙ্গ করবেন, চোর হইবেন। যদি আপনি একজন নামাজির সঙ্গ করেন তাহলে নামাজি হইবেন। যদি আপনি পাগলের, এই গ্রাম সাইডে যে পাগল আছে, এই পাগলকে সঙ্গ করলে পাগল হইবেন। আর একজন আল্লাহর অলির সঙ্গ করলে অলির পরশে একদিন অলি হইয়া যাইতে পারবেন। মানুষের সঙ্গ করলে মানুষ হইতে পারবেন। যেই মহাগুরু, যিনি কবিগুরু লাল, যে আমাদের কবি নজরুল, তার নামটা নিতে হইলে আমার বুকটা কাঁপে। কেন? তার মতো ব্যক্তির নাম নেওয়ার জন্য যেই যোগ্যতা, যেই শ্রদ্ধা, যেই ভক্তি যেটা লাগে সেটা আমার মধ্যে একেবারেই নাই। তিনি তো বলেছেন তার কবির মধ্যে, তার ছন্দের মধ্যে বলেছেন, এই হৃদয় সেই নীলাচল কাশী মথুরা বৃন্দাবন, বৌদ্ধ গয়া জেরুজালেম, এই মদিনা কাবা ভুবন, মসজিদেই মন্দিরে গির্জাই হৃদয়, এইখানে ইসলাম মুসাফির বসে পেলেন সত্যের পরিচয়। এই রণভূমে বাসির কিশোর গাহিলের মহাগীতা, এই মাঠে হলো মেষের রাখাল নবীরা খোদার মিতা। এর হৃদয়ের দেনা গুহার মাঝে বসিয়া সাক্কুমণি, তেজিলেন রাজ্য সেই মহামানবের বেদনার ডাক শুনি, সেই কন্দরে আরব দুলাল শুনিতে না হবার, এইখানে বসিয়া গাহিলেন তিনি কোরআনের সাম্যগান। মিথ্যা শুনিনি ভাই, এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা নাই। আল্লাহ কোরআন স্পষ্ট বলে দিয়েছে, ওয়ামাই ইউদলিল ফালান তাজিদাল্লাহু ওয়ালিয়াম মুর্শেদা। আল্লাহ যদি কাউকে হেদায়েত দান করেন তাকে একজন ওলিয়াল মুর্শেদ দান করেন। আর যদি আল্লাহ কাউকে হেদায়েত দান করেন না, তাকে কোনো দিনেই কোনো কালেই ওলিয়াল মুর্শেদ দান করেন না। বাবাজান, অলির সঙ্গ থাকা, অলির স্পর্শ পাওয়া, এটা কঠিন ব্যাপার। অলির কাছে যাইতে পারলে আল্লাহর কাছে যাইতে পারবেন। অলি হচ্ছে আল্লাহর বন্ধু। অলি আল্লাহ মানে আল্লাহর বন্ধু। অলি শব্দের অর্থাৎ বন্ধু, আর অলি আল্লাহ মানে আল্লাহর বন্ধু। আর একাধিক অলিকে যদি দেখা যায়, ওইখানে তাদেরকে বলে আউলিয়া, অর্থাৎ আউলিয়া হচ্ছে অলিদের বহু বচন। তাহলে অলিরা কখনো মরে না। অলিদের কাছে গেলে এই অপবিত্র দেহটাকে পবিত্র করা যায়। মানুষ হওয়া সহজ না বাবা, ছোট করে একবারে ছোট। মানুষ হওয়া সহজ না। দুইটা কথা না বললে ভালো লাগে না। মানুষ হইতে গেলে আরেকজন মানুষের কাছে যেতে হয়।
আমি তো মানুষ হইতে পারলাম না, গেছি তো মানুষের কাছে। সে তো শুধু মানুষ নাই, সে মানুষেরও মানুষ, সে মহামানব। বাবা শেখ ফরিদ আউলিয়ার কাছে যখন হযরত আলাউদ্দিন আল সাবরি রহমতুল্লাহ আলাইহ বায়াত হওয়ার জন্য গেছিলেন, আলাউদ্দিন আল সাবরি যিনি মা, তিনি নিয়ে গেছিলেন শেখ ফরিদ আউলিয়ার কাছে বায়াত করার জন্য। বাবা শেখ ফরিদের সাথে আর হযরত আলাউদ্দিন আল সাবরি রহমতুল্লাহ আলাইহির সাথে সম্পর্ক ছিল মামা এবং ভাগিনা, এটা দৈহিক সম্পর্ক। আর যখন গুরুর কাছে বায়াত হয়ে যায় তখন সম্পর্ক হয়ে যায় গুরু শিষ্য, আরেকদিকে সম্পর্ক হয়ে যায় স্বামী আর স্ত্রী। আলাউদ্দিন আল সাবরিকে শেখ ফরিদ আউলিয়া বলছিল, বাবা তুমি যে বায়াত হইছো, আমার যত লোক আছে লঙ্কর খানার মধ্যে সবাইরে সেবা দিবা, সবাইরে খাবার দেবা। তুমি দেখেন ভক্ত কাকে বলে, ভক্ত হইতে হইলে কি দরকার। আমি তো জীবনও ভক্ত হইতে পারলাম না, আমার জন্মটা বৃথায় চলে গেল। আমি যখন ভাবি বুঝি যে মহামতি লালন সাই বলেছেন, আমি দাসের যোগ্য নই চরণে, নইলে দশা ঘটত না রে, ঘটত না আমার জীবনে। আমি দাসের যোগ্য নই চরণে, আমি পদে যদি দাসী হতাম, ওই চরণেরও ত্রিগুণ ধাম। আমার থাকতো না আসক্ত কাম, আমার দূরে যাইতো ভয় সমনে। আমি দাসের যোগ্য নই চরণে। আমার রাজা হওয়ার দরকার নাই, বাদশাহ হওয়ার দরকার নাই, আমার কোটিপতি হওয়ার দরকার নাই, আমার দেশের প্রধানমন্ত্রী হওয়ার দরকার নাই। আমি যেন আমি দয়াল চাঁদের একজন দাস হতে পারি, আমি যেন ওই চরণে থাকতে পারি। প্রভু তোমার চরণে, তুমি সর্বঘটে বিরাজিত, তুমি সব জায়গায় আছো, তুমি এমন কোনো জায়গা নাই যে তুমি নাই, সব জায়গায় তুমি আছো। সেদিন আলাউদ্দিন আল সাবরি যেদিন তার দয়াল হুকুম করলো, আমার দরবারে যত লোক আসা যাওয়া করে তাদেরকে সবাইকে তুমি সেবা যাবে দিয়া, সেদিন থেকে আলাউদ্দিন আল সাবরি গিয়েছে সেবায় নিয়োজিত হইয়া। 12 বছর পরে মা আইসে দেখতে আলাউদ্দিন আল সাবরি, যিনি গর্বে নিছে। মা গো কেমন মা তুমি? 12টা বছর পরে আসলা তোমার আলাউদ্দিনকে দেখার জন্য। সন্তান ভুলে যাইতে পারে, মা কি কখনো সন্তানকে ভুলে যায়? সন্তান যদি বড় হয়, ঘরে না যাওয়া পর্যন্ত মা ঘুম আসে না, যত বয়স হোক। মা যার বেঁচে আছে তারা জানেন, আমার তো নাই, আমি জানি। মা গেছে 12 বছর পরে আলাউদ্দিনকে দেখার জন্য। দেখতে গিয়ে আলাউদ্দিনকে চেয়ে দেখে, আলাউদ্দিন কিন্তু তার সামন দিয়া ঘুরে, কিন্তু আলাউদ্দিনকে চিনে না। শেখ ফরিদকে বলতেছে, বাবা ভাই শেখ ফরিদ, তোমার ছাত্রটার একটু দেখাও না, তোমার শিষ্যটার একটু দেখো, আমি দেখি অনেকটা দিন, অনেকটা বৎসর হয়ে গেছে, আমি আমার আলাউদ্দিনকে দেখি না, একটু দেখাও। শেখ ফরিদ আউলিয়া এক ভক্ত দিয়ে আলাউদ্দিনকে ডাকাইছে। আলাউদ্দিন আল সাবরির সামনে যখন আলাউদ্দিন আল সাবরির মা দাঁড়াইছে, আর আলাউদ্দিন আল সাবরি মায়ের সামনে গিয়ে দাঁড়াইছে, মা দেখা চোখের পানি ছেড়ে দিছে। মা বলে, শেখ ফরিদ রে, আমি যদি না খেয়েও থাকতাম না, আমার ছেলেটাকে কোনোদিন না খাওয়ায় রাখি নাই। তোর দরবারে দিয়েছে আমার ছেলেটা মানুষ হওয়ার জন্য। আমার ছেলেটার শরীরে এক টুকরা মাংস নাই, শুকায় গেছে, কঙ্কাল হয়ে গেছে। তোর দরবারে খাবার ছিল না, কত মানুষ না তোর দরবারে খায়, হাজার হাজার মানুষ তোর দরবারে খায়, আমার আলাউদ্দিনের জন্য কি এক মুষ্টি খাবার ছিল না? শেখ ফরিদ আলাউদ্দিন আল সাবরি রহমতুল্লাহকে জিজ্ঞেস করে, আলাউদ্দিন বাবা তুমি কিছু খাও নাই? না। কেন খাও নাই? বাবা যেদিন আমি আপনার হাতে হাত দিয়ে বায়াত হয়েছি, শুনেছি আমি যদি কোনো পথিক গুরুর হাতে হাত দিয়ে বায়াত হয়ে যায়, তখন এই ভক্তের দেহটা হইয়া যায় মরা, আর এই মরা দেহের প্রাণ স্বয়ং মুর্শিদ হইয়া যায়। বাবা আমি সেই দিন হতে আপনার চরণে হইয়া গেছি মরা। যেদিন আপনি আমাকে বলেছেন, আলাউদ্দিন তুমি মানুষকে সেবা দিবা,
বলেন নাই আমাকে খাইতে, যার জন্য আমার গুরু কি পছন্দ করে আর গুরু কি পছন্দ করে না সেইটা আমি জানি না, যার জন্য আমি কিছু খাই নাই। যদি আমার ভুল হয়ে থাকে বান্ধব, আমি আপনার চরণে ক্ষমা চাই। শেখ ফরিদ বলে, আলাউদ্দিন তোমারে কেউ কিছু খেতে সাদেও নাই, দেয় নাই? কই দিত, তো তুমি খাও নাই? কয় না। কেন খাও নাই? তোমার ক্ষুধা তৃষ্ণা লাগে নাই? লাগতো। তাহলে ক্ষুধা লাগলে কি করতা? বলতো যখনই আমার ক্ষুধা লাগতো, তৃষ্ণা লাগতো, তো সাথে সাথে আমি যখন আমার মুর্শিদ, আমার দয়াল, আমার দীনবন্ধুকে স্মরণ করতাম, আমার কোনো ক্ষুধা তৃষ্ণা কিছুই থাকতো না। বাবা, ভক্তের কাণ্ডারই তো গুরু। যে ভক্ত হইতে পারে, ভক্ত না হইতে পারলে সম্ভব না। তাই সাধক গানের মধ্যে বলেছেন, প্রেম সোহাগে কাছে টানো তারে, প্রিয় কিংবা প্রিয়জন, পাগল প্রাণ বল্লভ গোবিন্দ জেনে দিও তারে আলিঙ্গন। প্রেম সোহাগে কাছে টানো, প্রিয় কিংবা প্রিয়জন, দিও তারে আলিঙ্গন। তোমার মুখে যাহা মিঠা লাগে সইপা দাও দয়ালের ভোগে, মুখে যাহা ভালো লাগে সইপা দাও দয়ালের ভোগে, মুখে যাহা ভালো লাগে সইপা দাও রশিদ মস্তানের ভোগে। যার লাগি প্রাণ কান্দে, যাহার লাগি বাজার, যাহার লাগি প্রাণ কান্দে, তার প্রেমেতে থাকো ডুবে। জানো না রে ও প্রাণ তোমার কিসে গুরুর ভজন হবে, জানো না রে ও প্রাণ তোমার কিসে গুরুর ভজন হবে, জানো না রে ও প্রাণ তোমার। যার শোনে যার গোপন পীড়িত, গোপনে আদান প্রদান, ওরে আমার রশিদ মস্তানের পূজা দিতে লাগে না রে ভেদ বিধান, ওরে লাগে না রে ভেদ বিধান গো, লাগে না রে ভেদ বিধান। যার শোনে যার গোপন পীড়িত, ওই গোপনে আদান প্রদান, পাগল দয়াল চাঁদের পূজা দিতে লাগে না রে ভেদ বিধান, তোমার লাগে না রে ভেদ বিধান গো, লাগে না রে ভেদ বিধান। ওরে মানিক পঞ্চরসে কাত্রি করা, মানব হারিতে ভরা, পঞ্চরসে কাত্র করা, মানব হারিতে ভরা, পঞ্চরসে কাত্রি করা, মানব হারিতে ভরা। রাধা বল্লবে কই পাইল যারা, বল্লবে কই রাধা বল্লবে কই পাইল যারা, ভাবের মোরা মরছে ভবে। জানো না রে ও প্রাণ তোমার কিসে গুরুর ভজন হবে, জানো না রে ও প্রাণ তোমার কিসে গুরুর ভজন হবে, জানো না রে ও প্রাণ তোমার। যদিও পালাটা মালজোড়া, আমার বাবাজির কাছে ছোট্ট করে একটা পয়েন্ট বা একটা প্রশ্ন দেখে যাই, জিজ্ঞাসা করি, নাহলে মজা লাগে না। একটাই, আমার বাবা সমস্যা নাই, নাহলে একটা দুই একটা কথা সুযোগ না থাকলে শিল্পীটা দাঁড়াইব কি নিয়া, একটা ব্যবস্থা তো ব্যবস্থাপত্র তো করতে হবে দাঁড়ানোর জন্য। তুমি বলবা তো বাবা, শিষ্যে যখন গুরুর কাছে যায় বায়াত হওয়ার জন্য, শিষ্যের ভাষাটা কি বাংলা না ইংরাজি না ফার্সি না হিন্দি না উর্দু? শিষ্যে গুরুর সাথে কোন ভাষায় কথা বলে? আমি প্রশ্নটা আজও পর্যন্ত আমার সঙ্গীতের দোহাই দিয়ে বলি, আজও পর্যন্ত এই প্রশ্নটা কাউকে আমি করি নাই। আমরা কথা বলি না তো কথা বলি যে এটা ভাষা না, কেউ বাংলা ভাষায় বলে, কেউ হিন্দি ভাষায় বলে, কেউ উর্দুতে বলে, কেউ ফার্সিতে বলে, কেউ আরবিতে বলে, বলে না?
তাহলে শিষ্য যে গুরুর সাথে কথা বলে সে কি বাংলা ভাষায় বলে, না ফার্সিতে বলে, না হিন্দিতে বলে, না উর্দুতে বলে, না আরবিতে বলে? শিষ্য গুরুর সাথে কোন ভাষায় কথা বলে? যার শোনে নাই প্রেম প্রীতি, যার শোনে নাই, যার শোনে নাই প্রেম প্রীতি, তার বোঝায় কি মন বসিবে। জানো না রে ও ভ্রান্ত মন, কিসে গুরুর ভজন হবে, জানো না রে ও ভ্রান্ত মন। ওরে পাগল, যার শোনে নাই প্রেম প্রীতি, যার শোনে নাই রে তোমার, যার শোনে নাই প্রেম প্রীতি, তার পূজায় কি মন বসিবে। জানো না রে ও ভ্রান্ত মন, কিসে গুরুর ভজন হবে। জানো না রে ও ভ্রান্ত মন, কিসে দয়ালের ভজন হবে। জানো না রে ও ভ্রান্ত মন। আজকের সুন্দর একটি আদেশটা দেওয়ার আগে বললেন যে ভক্তিযোগ আর মনোযোগ। আসলে ভক্তিযোগ এটা কি, মনোযোগ এটা কি, এটা আমরা অনেকেই বুঝি না। ভক্তি, ভগ রতি মতি শক্তি, এই নিয়ে হলো ভক্তি। মনোযোগ, মতে হলো মন, নতে হলো নয়ন। মন এবং নয়ন একাত্রিত হয়ে যার দিকে তাকিয়ে থাকে সেটা হলো মনোযোগ। মনটাকে স্থির করে এই ভক্তিযোগ মনোযোগ এটা অবশ্যই আমাদের থাকা দরকার। যদিও কোনো পালা দেয় নাই, তারপরও বাবা আমার একটু পালার মতো করে গেছে, কিছু আলোচনা করে গেছে। আমার আলোচনার দরকার নাই, আমি কারণ কর্তা ইচ্ছা কীর্তন নারাবনে গইর, কর্তা যেভাবে আদেশ করেছে সেই আদেশের বাইরে আমি যাইতে রাজি না। আমাকে যে প্রশ্ন আপনি করেছেন ওই প্রশ্নের জবাবও আমি গান দিয়ে দেওয়ার চেষ্টা করব, আর আপনার পাশাপাশিও গান গাইবো। এটার পাশে একটা না দুইটা না তিনটা পাঁচটা গান হবে এটা আমি জানি না। তবে একটা জিনিস বুঝলাম না, কয় জ্বরের আগে মাথা ব্যথা, ঝগড়া রইল তেরা কথা। এই প্রশ্নটা আমি কোনোদিন কাউরে করি নাই, আজকেই প্রথম করতেছি। তার মানে কি, আজকে করার মানিটা হলো মানিক দণ্ডে ঠকাইয়া যাবো, কি ঠিক কিনা? আজকে করার মানিটা হলো মানিক দণ্ডে ঠকাইয়া যাবো। আর আমি বলি কি বাবা, বাংলাদেশ না পৃথিবীর কেউ কখনো আমাকে প্রশ্ন কইরা হারাইতে পারবে না। কথাটা একটু বড় হয়ে গেল না? আমার কথা হলো কেউ কোনোদিন প্রশ্ন করে আমার হারাইতে পারবো না। যে যেই প্রশ্নই করুক না কেন আমি ওইটা খালি কমো আমি জানি না। হ্যাঁ, আমার হারাইতে পারবো? তাই বাবা, যেই আশা নিয়ে, যেই বাঞ্ছা নিয়ে, যেই ইচ্ছা নিয়ে আপনি প্রশ্ন করেছেন, আমি সাইজির একটি কালাম করব আপনার প্রশ্নের পাশাপাশি। কিন্তু প্রথম আপনি যেই গানটি করেছেন সেই গানটির পাশাপাশি, যার সাথে নাই প্রেম প্রীতি, তার পূজায় কি মন বসিবে। জানো না রে ও ভ্রান্ত মন, কিসে গুরুর ভজন হবে। আমি নগণ্য নাদান মালজোড়া পালাটা এটা আমাদের জন্য না, এটা আগের যারা আমাদের সিনিয়র পার্সন ছিল, আমাদের মাথার তাজ, আমাদের মাথার ছায়া যারা ছিল তাদের জন্যই। কারণ তারা এই পালাটা বুঝতো, আমরা এটা তেমন একটা বুঝি না। কারণ মালজোড়া পালা গান গাইতে গেলে কমসে কম ২-১ হাজার গান শিল্পীর মুখস্থই থাকা লাগে। যেই গানটা আমার বাবাজি গেয়েছে এই গানটার পাশাপাশি উপরে গিয়ে আমার একটা গান রাখতে হবে। আবার আমি যেখান থেকে গান রাখবো তার উপরে গিয়ে আমার বাবাজির গানটা রাখতে হবে। আজকে কোনো মারামারি নাই, কোনো পারাপারি নাই, হার জিত নাই। আজকে জ্ঞানের একটি মারামারি, জ্ঞানের একটি ভাব আপনাদের মাঝে প্রচার হবে। উভয় শিল্পীর জন্য আপনারা দোয়া করবেন যেন গান গাইতে গাইতে এমন একটা ভাব রাজ্যে আমরা পৌঁছাইতে পারি যেখানে গেলে জাগতিক জগতের মোহকে ভুলে গিয়ে আল্লাহ রাসূলের প্রেমে, আপন আপন পিতামাতার প্রেমে, আপন আপন মুর্শিদের প্রেমে, বান্ধবের প্রেমে, 2 ফোঁটা অশ্রুসিক্ত নয়নে এক ভাই আর এক ভাইকে জড়িয়ে ধরে যেমন একটা শান্তি মন নিয়ে আসছি তেমন একটা শান্তি মন নিয়ে যেন আমরা
যাইতে পারি বাবা। দুদিন মাত্র দুনিয়ার মুসাফির আমরা সবাই দুদিনের মুসাফির। বিজয় সরকার বলেছেন দুদিনের মুসাফির ফিরে চলো ঘরে। আইতে একদিন যাইতে একদিন। পৃথিবীতে মোছামুছি লেখালেখি যখন শেষ হয়ে যাবে তখন আমরা সবাই যাওয়ার যাত্রী। সাধক বলেছে জন্ম হোক যথা তথা, কর্ম হোক ভালো, তবেই তুমি মানুষ, জ্বালবে জ্ঞানের আলো। বাংলার জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বলেছেন আরতির থালা তসবির মালা না আসিবে কাজে, মানুষ করবে মানুষের সেবার সকল কর্মই বাজে। পবিত্র কালাম শরীফের মধ্যে আসছে আল ইনসানু ওয়া আনাশিররু, আল ইনসানু ওয়া আনাশিররু। আল্লাহ বলছেন আমি আল্লাহ ইনসানের ভেদ আর ইনসান আমি আল্লাহর ভেদ। এই ভেদ তত্ত্বটা বোঝার জন্যই সাফল্য জনম এই মানব জনম। আমি সেই বাবাজির পাশাপাশি প্রেম ভাগ থেকে গানটি রাখবো। আশা করি আপনারা মনোযোগ দিয়ে গানটা শুনলে ভালো লাগবে। কম সাধনায় কে কোথায় পাই, কম সাধনায় কে কোথায় পাই প্রেম সুধায় মূল্য রতন। প্রেমিক হইলেই বুঝতে পারবি সূক্ষ্ম প্রেমে মূল মহাজন। প্রেমিক হইলে জানতে পারবি সূক্ষ্ম প্রেমে মূল মহাজন। ওই রে কম সাধনা এ কোথায় পায় কম সাধনা, এ কোথায় পায় প্রেম সুধায় মূল্য রতন। বলে বুঝতে পারবি সুখ প্রেমের মূল মহাজন। বুঝতে পারবি সুখ প্রেমের মূল মহাজন। প্রেমময় প্রভু নিরাকার, প্রেম সহ্য না করিতে না রে হইলে না কা। ও প্রেমময় মোর প্রভু নিরাকার, প্রেম সহ্য না করতে পেরে হইলে না কা। দেখাইতে তার প্রেমেরই পথ, নিজ নূরে গড়লেন মোহাম্মদ। দেখাইতে তার প্রেমেরই পথ, নিজ নূরে গড়লেন মোহাম্মদ। করিতে প্রেমের সহাবত, করিতে প্রেমের সহাবত মিমালিপে হইল মিলন। প্রেমিক হইলে জানতে পারবি সূক্ষ্ম প্রেমে মূল মহাজন। ওরে কম সাধনায় এ কোথায় পায় কম সাধনায়, এ কোথায় পায় প্রেম সুধায় মূল্য রতন। বুঝতে পারবি সুখ প্রেমের মূল মহাজন। খোলে বুঝতে পারবি সুখ প্রেমের মূল মহাজন। আমি মালিপে যখন প্রেমের মিলন হয়, বেয়াসিয়া ভক্তি দিয়া ভক্ত হইয়ার। আমি মালিপে যখন প্রেমের মিলন হয়, বেয়াসিয়া ভক্তি দিয়া তখন
ভক্ত হইয়ার তাই আলিপে খুশি হইয়া নিজের নুক্তা বেঁকে দিয়া তাই আলিপে খুশি হইয়া নিজের নুক্তা বেঁকে দিয়া হামজাতে রই ললুকায়া হামজাতে রইল লুকায়া তাই তো বেদিয়া বানাইল ভুবন হামজাতে রইল লুকায়া প্রভু আমার হামজাতে রইল লুকায়া বেদিয়া বানাইল ভুবন প্রেমিক হইলে মিম যখন মাসুক হয় হারা বন্ধুর ধ্যানে যোগাসনে হয় মা তোয়ারা মিম যখন মাসুক হয় হারা বন্ধুর ধ্যানে যোগ মিলনে হয় মা তোয়ারা ওই মিমের নুক্তায় এই আদম বানাইল আদমে হাত লুকাইল মিমের নুক্তায় আদম বানাইল আদমে হাত লুকাইল হাওয়ার সনে যোগ ধরিল হাওয়ার সনে যোগ ধরিল তাই হইল মানুষের জনম প্রেমিক হইলে বুঝতে পারবি দরদি আমার কামার প্রেম একই ভাণ্ডের প্রেমিকে সে কাম হইতে প্রেম বাসট কইরাল কামার প্রেম একই ভাণ্ডের প্রেমিকে সে কাম হইতে প্রেম বাসট কইরাল ও তাই কামুকের হয় কামের মতি বুঝে না প্রেমের ভারতী কামুকের হয় কামের রতি বুঝে না প্রেমের ভারতী প্রেম করে করে কুকীর্তি প্রেম
করে করে কুকীর্তি 2 দিন পরে প্রেম রয় না তেমন প্রেমিক হইলে বুঝতে পারবি সুখ প্রেমের মূল মহাজন প্রেমিক হলে বুঝতে পারবি সুখ প্রেমের মূল মহাজন। হলুদে চুন মিশেরে গেলে চুন কখনো সাদা হয় না শতবার ধুইলে দরদিরা গানের কথাগুলো তো বোঝা গেল। আহা হলুদে চুন মিশিয়া গেলে হলুদ আর সাদা হবে না শতবার ধুইলে ও তাই ফুলের পিরিত গন্ধের সাথে ওই গন্ধ পাওয়া যায় না ডালপালাতে ফুলের পিরিত গন্ধের সাথে ওই ধান পাওয়া যায় না ডালপালাতে কাদের বলে এই জগতে কাদের বলে এই জগতে প্রেম বস্তুটাই সাধনার ধন প্রেমিক হলে বুঝতে পারবি সুখ প্রেমের মূল মহাজন প্রেমিক হলে বুঝতে পারবি সুখ প্রেমের মূল মহাজন প্রেমিক হলে বুঝতে পারে সুখ প্রেমের মূল মহাজন। ওরে কম সাধনায় কে কোথায় পায় কম সাধনায় কে কোথায় পায় প্রেম সুধায় অমূল্য রতন প্রেমিক হলেই বুঝতে পারবি সুখ প্রেমের মূল মহাজন প্রেমিক হলে বুঝতে পারবি সুখ প্রেমের মূল মহাজন। একটি গান রাখলাম গুরুর সাথে কোন ভাষায় কথা বলবো গুরুর সাথে কোন ভাষায় কথা বলবো সাইজির একটি গান আছে আমি গানটি আপনাদেরকে একটু সুরে সুরে শোনাইতে চাই শোনাবো পদকর্তা লালন সাইজির একটি গান কোন ভাষায় আমি গুরুর সাথে কথা বলবো কোন নামে ডাকিলে সেজো ও কোন নামে ডাকিলে সেজো কোন নামে ডাকিলে সেজো হৃদাকাশে উদয় হবে আপনার আপনি ফানা হলে সে ভেদে জানা যাবে ও মন আপনার আপনি ফানা হলে সে ভেদে জানা যাবে ওরে কন্যা বেদা কিলে সেজো কন্যা বেদা কিলে সেজো হৃদাকাশে উদয় হবে আপনার আপনি ফানা হলে সে ভেদে জানা যাবে ও আপনি হানা হলে সে ভেদ জানা যাবে রে আপনি হানা হলে সে ভেদ জানা যাবে। আরবি ভাষায় বলে রে আল্লাহ তারে ফার্সিতে কয় খোদা তালা
আরবি ভাষায় বলে রে আল্লাহ, ফার্সিতে কয় খোদা তালা। গড বলেছে যিশুর চালা, গড বলেছে যিশুর চালা, গড বলেছে যিশুর চালা, ভিন্ন দেশে ভিন্ন ভাবে ওরে গড বলেছে যিশুর চালা, ভিন্ন ভাবে ওরে গড বলেছে যিশুর চালা, ভিন্ন দেশে ভিন্ন ভাবে। আপনার আপনি ফানা হলে সে ভেদ জানা যাবে ও মন, আপনার আপনি ফানা হলে সে ভেদ জানা যাবে। মনেরই ভাব প্রকাশিতে ভাষার উদয় এ জগতে, মনেরই ভাব প্রকাশিতে, মনের ভাব এ জগতে, মনেরই ভাব, মনেরই ভাব, মনেরই ভাব প্রকাশিতে ভাষার উদয় এ জগতে, মনোনীত অধরকে চিনতে, চিনতে ভাষা বাক্য না লাগিবে, ওই মনোনীত অধরকে চিনতে, আমার মনোনীত রশিদ বাবা চিনতে ভাষা বাক্য না লাগিবে। আপনার আপনি ফানা হলে সে ভেদে জানা যাবে, আপনার আপনি ফানা হলে সে ভেদে জানা যাবে। আল্লাহরি ভজন পূজন সকলই মানুষের সৃজন, আল্লাহরি ভজন পূজন এই সকল মানুষের সৃজন। আল্লাহরি আল্লাহরি ভজন পূজন এই সকল মানুষের সৃজন। ওরে অনামুক চেনাই বচন, অনামুক চেনাই বচন, বাক্য ইন্দ্র না সম্ভাবে। অনামুক অচেনাই কখন, বাক্য ইন্দ্র না সম্ভাবে। আপনার আপনি ভানা হলে সে ভেদ জানা যাবে, আপনার আপনি ফানা হলে সে ভেদ জানা যাবে। আপনাকে আপনি ফানা, আহা
হলে সে ভেদ যাবে জানা। ওই আপনাকে আপনি হ্যাঁ। হানা করে সে ভেদ যাবে জানা। এখানে এমনও কিছু গুণী মানুষ, এমনও কিছু আত্মদর্শী মানুষ, তত্ত্ব এবং তথ্য দুইটাই তাদের জানা। তাদের সামনে আমার মতো মূর্খ, আমার মতো অজ্ঞানী, নালায়েক, নাখান্দার কি বলবো, কোনো ভাষা আমার নাই। কিন্তু আমি যেটা মনে করি, আপনারা যারা আসছেন, বাংলাদেশে যতগুলো শিল্পী আছে, আপনারা যারা আসছেন, আপনাদের পায়ের নিচে যেই ধুলা পড়ে থাকে, সেই ধুলা সমান আমি মানিক দেওয়ান এখনো হইতে পারি নাই। আপনারাই জ্ঞানী, আপনারাই গুণী, আপনারাই মহাজন। গান শুনলে হয় জ্ঞান, জ্ঞান হলে হয় ভাব, আর ভাব হলে হয় পরম বস্তু লাভ। এই গানের মধ্যেই জ্ঞান। পদকর্তা লালন সাইজি বললেন যে আমি কোন ভাষায় ডাকবো, কোন নামে ডাকবো? পৃথিবীতে যত ভাষা আছে, যত যা আছে, সব কি আমার আল্লাহ জানে না? আমার আল্লাহ জানে। তদ্রূপ শিষ্য, গুরু, গুরু শব্দটাও সাংস্কৃতিক শব্দ, শিষ্য শব্দটাও সাংস্কৃতিক শব্দ। গুরুকে, গুরু যিনি ব্রহ্মাণ্ডের অধিপতি, যিনি সনাতন ধর্মের মধ্যে বলেন গুরু মন্ত্র অখণ্ড মণ্ডলাকারণ ব্যক্তম যেন চরাচরম তৎপদং ধর্ষিতং তস্মৈ শ্রী গুরু ব্রে নমঃ। গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব, গুরু মহেশ্বর। গুরুই সব কিছু, গুরুর ঊর্ধ্বে কিছুই নাই। সেই গুরু আমার মনের ভাষা জানে, কারণ মনের সাথে মন মিললেই দুই মনে এক মন হয়। আর দুই মনে এক মন না হইলে কখনো সাধন ভজন হয় না। কোনো ভাষাই, কোনো কাব্য, কোনো গীতি, কোনো কিছুই লাগে না যদি গুরুর চরণে সমর্পিত হয়ে যায়, যদি আত্মাকে উৎসর্গ করা যায় গুরুর প্রতি, গুরুর প্রেমে। যেমন 12টা স্টেশন, 1 থেকে 12, তার মধ্যে 3টা স্টেশন, ফানাফি শায়েক, ফানাফি রাসুল, ফানাফিল্লাহ। শায়েকের প্রতি, শায়েক মানি গুরু, শায়েক মানি মুর্শিদ, শায়েক মানি দয়াল, দয়ালের প্রতি ফানাফি, ফানা হওয়া। তারপরে দয়ালের প্রতি ফানা হইলে রাসুলের রেসালাত প্রাপ্ত হওয়া, আর রাসুলের রেসালাত প্রাপ্ত হইতে পারলে সে আল্লাহর সাথে মিশে যায়। এইটা সাধকের বলা কথাই, আমার কথা না। তাই বলতেছে লালন সাইজি, আপনাতে আপনি ফানা হলে সে ভেদ যাবে জানা। ওই আপনাকে আপনি হানা হলে সবে সে ভেদ যাবে জানা। আপনাকে, আপনাকে আপনি ফানা হলে সে ভেদ যাবে জানা। ওরে সিরাজ সাই কয় লালন কানা, সিরাজ সাই কয় লালন কানা, সিরাজ সাই কয়, সিরাজ সাই কয় লালন কানা। স্বরূপে রূপ দেখ সংক্ষেপে, সিরাজ সাই কয় লালন কানা। স্বরূপে রূপ দেখ সংক্ষেপে, আপনার আপনি ফানা হলে সে ভেদ জানা যাবে অমন। আপনার আপনি ফানা হলে সে ভেদ জানা যাবে। ওরে কোন নামে ডাকিলে সেজন, কোন নামে ডাকিলে তারে হৃদাকাশে উদয় হবে, হৃদাকাশে উদয় হবে। আপনার আপনি ফানা হলে সে ভেদ জানা যাবে অমন। আপনার আপনি ফানা হলে
সে ভেদ জানা যাবে অমন আপনার আপনি না হলে সে ভেদে জানা যাবে পাগল হ্যাঁ পাগলের মধ্যে দুইটা ধারা আছে একটা হলো মাথা খারাপ আর একটা হলো প্রকৃত পাগল তো যারা মাথা খারাপ তাদেরকে কিন্তু পাগল বইলা পাগলদের লজ্জায় ফেলবেন না যারা মাথা খারাপ ওদের মাথায় সমস্যা ওরা ভালো মন্দ এটার বুঝ ব্যবস্থা ওদের নাই আর পাগল পয়াকারে পা গ ল পয়াকারে পা তাকে পাইবার জন্য ল পা গতে হলো গভীরভাবে লতে হয়ে লয় হয়ে যায় যে মালিককে পাইবার জন্য গভীরভাবে লয় হয়ে যায় সে হলো পাগল ওই পাগলকে আপনি বাইরে এলেও কথা কইব না ও আনন্দে থাকে মালিকের প্রেমানন্দে সবসময় তা আমি বলবো পাগল বাবাজিরা যারাই আছেন আপনাদের পাগলামিটা করেন সমস্যা নেই কিন্তু কারোর জন্য অসুবিধা না হয় কারণ অসুবিধা কইরা পাগলামি করাটা এটা পাগলের ধারণা আমি কি আরেকটা গান গাইবো না দুইটাই থাক যেখান থেকে জনমে জনমে আমি থাকবো তোমার চরণ দাসী হইয়া সেখান থেকে আমি একটু উপরে না গেলে কেমন হয় বাবাজি যেহেতু বাবাজি আমার আগে শুরু করেছে আমি তার পিছে পিছেই যাইব আর সত্যিকার অর্থে বাবাজি মিরাজ দেওয়ান সাহেব গুরু অনুরাগী একজন শিল্পী ব্যক্তিগতভাবে আমি তাকে ভালোবাসি এই কারণে শিল্পী আমরা অনেকেই আছি কিন্তু গুরুর প্রতি প্রেম গুরুর প্রতি দুর্বল গুরুর মহব্বতওয়ালা শিল্পী বাংলাদেশে খুব কমই আছে তার মধ্যে আমি মিরাজ দেওয়ান সাহেব বাবাজিকে হৃদয় থেকে ভক্তিবাদ জানাই তিনি আসলেই একজন গুরুপ্রেমিক মানুষ আমি পদকর্তা লালন সাইজির আর একটি ভাববাণী রাখবো ধন্যবাদ জান বয়ে পাপী হতে যদি এসেছ হে গৌর জীবিত রাতে যদি এসেছ হে গৌর জীবিত রাতে জান বয়ে পাপী হতে জান বয়ে পাপী হতে যদি এসেছ হে গৌর জীবিত রাতে যদি এসেছ গৌর জীবিত রাতে জানবো পাপী হতে জানবো পাপী হতে নদিয়া নগরে ছিল যত সবারে বিলালে প্রেম রত্ন ধন নদিয়া নগরে ছিল যত সবারে বিলালে প্রেম রত্ন ধন আমি নরাধম না জানি মরম আমি নরাধম না জানি আমি নরাধম না জানি মরম চাইলে না হে গৌরামা পানেতে চাইলে না হে গৌর আমা পানেতে জান বয়ে পাপী হতে জান বয়ে পাপী হতে होते जानो पापी होते তোমারও সুপ্রেমের হাওয়া
দিনহীন ভজনবিহীন আমি দিনহীন ভজনবিহীন আমি দিনহীন ভজনবিহীন অপার হয়ে পড়ে আছি কূপেতে অপার হয়ে পড়ে আছি কূপেতে জান বয়ে পাপী হতে জান বয়ে পাপী হতে যদি এসেছ হে গৌর জীবিত রাতে যদি এসেছ হে গৌর জীবিত রাতে পাপী হতে জানবো পাপী হতে মলয় পর্বতের উপর যত বৃক্ষ সকলই হয় সার মলয় যত বৃক্ষ সকলই হয় সার কেবল যায় জানা বাসে সার হয় না কেবল যায় জানা কেবল যায় জানা লালন সাইজি বললেন মলয় পর্বতের উপর যত বৃক্ষ সকলই হয় সার কেবল যায় জানা বাসে সার হয় না লালন বলো তেমনি প্রেম শূন্য চিত্তে বাবা যদি কারো ভিতরে প্রেম থাকে অনেক কিছু জানার দরকার নাই যদি একটা মানুষকে ভালোবাসতে পারে আমার দয়াল পরশচান বলতো গুরুকে ভালোবাসতে হয় তিনটা জিনিস দিয়ে বেশি একটা হলো মাটি আর একটা হলো বেটি আর একটা হলো অর্থ এই তিনটা জিনিস একটা মানুষের সবচেয়ে বেশি প্রিয় এই তিনটা জিনিস যদি গুরুকে অর্পণ করা যায় গুরু তার বাধ্য হয়ে যায় কিন্তু আমি সার হইলাম না কেন সার হইলাম না আমি হলো বাঁশের মতো আর আমার এই মতো অনেক মানুষই আছে ধর্ম কথা ন্যায়ের কথা নীতির কথা গুরু ভজনের কথা গুরু প্রেমের কথা আত্মশুদ্ধির কথা নিজেকে চিনার কথা অনেক শুনে এই কান দিয়ে শুনে ওই কান দিয়ে বের হয় সুরেশ্বরের জান শরীফ মাওলানা তিনি একটি কথা বলেছে আসা যাওয়া তাবিজ তোমার শূন্য খাওয়া সার জগতে আইলাম গেলাম কেন আইলাম কেন গেলাম কিসের কারণে আল্লাহ আমাকে পাঠাইলো আমার উদ্দেশ্য কি আমার আদর্শ কি আমার গন্তব্য কোথায় আমি একদিনও বোঝার চেষ্টাই করলাম তার মানে আমি ওই বাঁশের ন্যায় সার হইতে পারলাম না সার তখনই হইতে পারতাম যদি আমার রশিদ চাঁদের কদমে আমিত্ব সত্তাকে বিলীন করে দিয়ে অন্য কিছু না যদি রশিদ চাঁদকে দেখার মতো দেখতে পারতাম আমার রশিদ চাঁদকে ধরার মতো যদি ধরতে পারতাম আমার রশিদ চাঁদের পথে চলার মতো যদি চলতে পারতাম রশিদ চাঁদের বাণী শোনার মতো যদি শুনতে পারতাম রশিদ চাঁদের কথা বলার মতো যদি বলতে পারতাম তবে হয়তো মানব জন্মের একটা সার খুঁজে পাইতাম তার আমার হলো না তাই পদকর্তা লালন সাইজি বললেন কেবল যায় জানা বাসে সার হয় না কেবল যায় জানা বাসে সার হয় না কেবল যায় জানা বাসে সার হয় না লালন বলো তেমনি প্রেম শূন্য চিতে লালন বলো প্রেমনি প্রেম শূন্য চিতে জান বয়ে পাপী হতে জান বয়ে পাপী হতে যদি এসেছ হে গৌর জীবিত রাতে যদি এসেছ হে গৌর জীবিত রাতে জানবই পাপী হতে জানবই পাপী হতে ও যদি এসেছ হে গৌর জীবিত রাতে এসেছ হে গৌর জীবিত রাতে ও যদি এসেছ
জীব তরাতে জান বয়ে, পাপি হতে জান বয়ে, পাপি হতে জান বয়ে, পাপি হতে জান বয়ে, পাপি হতে আমার বাবাজি মানিক দেওয়ান তিনি চমৎকার করে আমার যাহা আলোচনা ছিল তা সুন্দর করে তার জবাব দিলেন, মীমাংসা করলেন। কথা কইছে প্রশ্নটা আমি বলছিলাম আগের মঞ্চে দাঁড়িয়ে যে সঙ্গীতের দোহাই দিয়ে বলতে পারি প্রশ্নটা কখনো কাউকে করি নাই। বাবা এইটা সত্যই আমি কাউকে করি নাই। তো আমাকে বলতেছে যে তো প্রশ্নটা যে করলেন আপনাকে সাক্ষী মানছে, এটা ঠকানোর জন্য করছি না। বাবা সন্তানের কাছে 5 জন সন্তান থাকে বাবার, সব সন্তানের কাছে কিন্তু বাবায় মনের কথা কয় না। গুরুর হাজার হাজার ভক্ত থাকে, সব ভক্তের সাথে কি গুরু মনের কথা কয়? সবাইকে কি গুরু সবটা বলে? বাবারে শিল্পী জগতের মধ্যে তুমি আমার একটা মনের মানুষ, তাই তোমাকে জিজ্ঞেস করেছি, ওই উত্তরটা তোমার কাছে পাবো বিদায়, কিন্তু তোমাকে ঠকানোর জন্য না। আর জগতে কে কারে ঠকায়? ঠকাইতে ঠকাইতে দেখছি নিজেই ঠকে গেছি। কখনো যদি কেউ ঠকাইতে যায় হে ঠকে মানে জিততে পারে না, নিজেই ঠকে যায়। মোহাম্মদ লালন শাহী বলেছেন, শুদ্ধ প্রেম রসিকের ধর্ম মানে না বেদ বিধির কর্ম, রসরাজ রসিকের মর্ম রসিক বয়ার কে জেনেছে। শব্দ স্পর্শরূপ রসগন্ধ এই পঞ্চে হয় নিত্যানন্দ, যার অন্তরে সদা আনন্দ নিরানন্দ জানে না সে। যার অন্তরের মধ্যে সদা গুরু প্রেম থাকে, গুরুর আনন্দ থাকে, দয়ালের নাম থাকে, ওই হৃদয় কখনো মরা না, আর ওই হৃদয় কখনো নিরানন্দ থাকতে পারে না। সে হলো রসিক। যার মধ্যে রস আছে তারে রসিক কয়, আর যার মধ্যে রস নাই তিনি আমার মতন একজন অরসিক। দেখলে বোঝা যায় আমার কথার মধ্যে রস নাই। আমার মুর্শিদের একটি কবিতা আছে, রসের আলাপন 64 প্রকারের রসের কবিতা। বৃন্দাবনে প্রেম রস, মথুরায় বীর রস, বৈকুণ্ঠে আনন্দ রস, দ্বারা যায় বস্তু রস। যত কোষ তত্ত্ব রস, গাছের রস, ফুলের রস, ভবন যে খায় রস, মনের মাঝে ভাবরস, কৃষ্ণকে যে করে বস। নন্দরস, কাব্যরস, পঞ্চপ্রেমে পঞ্চরস, ক্লান্ত প্রেমে মধুর রস, এই দে 64 রস। রূপরস, গন্ধরস, বাদমুখে কথারস, শাকেরস, চাকেরস, প্রেম বুঝে না কঠিন রস, ভাব বুঝে না তিতা রস। সহ্য বিজয় সহ্য যশ, রসিক জিরি কথারস, বাঁকা গাঙ্গে বাঁকে রস। ত্রিভঙ্গিতে তীর সাধন করে থাকতে রস, রস থাকতে করবস। হাসিতে হাস্যরস, ললাটে উজ্জ্বল রস, পঞ্চভূতে পঞ্চরস। ষটচক্রে ষটরস, গুরুপদে ভক্তিরস। ভজন পদে দাস্যরস, যে করে রিপুব সাধু কর্মে সুরস। অসাধুতে চতুর্রস, কামসুতে কামদস, লুবিকাবি ভয়ঙ্কর রস। রজরস, বীর্যরস, সৃষ্টিমূল আদি রস, ত্রিবিনীতে সিঙ্গার রস। যে বুঝে লীলা রস, সহজ রস, সরল রস, প্রেমে মিলে প্রেম রস। যার মধ্যে রস আছে তারই রসিক কয়। কম সাধনায় কে কোথায় পায়, প্রেম শুধু মূল্য রতন। প্রেমিক হলে বুঝতে পারে সূক্ষ্ম প্রেমের মূল মহাজন। ওখান হতে আরেকটি গান হয়ে যাও। ওরে তুই দিন গেলে আর দিন পাবি না, ওরে পাগল দিন গেলে তুই দিন গেলে আর দিন পাবি না। মিরাজ তোর ভাটাই যদি লয় যৌবন, থাকতে ক্ষুধা প্রেম সুধা পান কর রে পাগল মন আমার। থাকতে ক্ষুধা প্রেম সুধা পান কর রে পাগল মন। দিন গেলে দিন পাবি না, দিন গেলে দিন পাবি না, ভাটায় যদি
নাই পুঞ্জিপাতি, নাই কিছু তার ব্যাধি ব্যাধি। ওরে পাগল, সময় মতো প্রণয় সুতে আপনি হতে মারে তা পীড়িতের নাই পুঞ্জিপুতি, নাই পীড়িতের ভেদ বিধান। সময় মতো প্রণয় সুতে আপনি হতে মারে টান। যার যেই ভাবে মন মইজাছে, যার যেই ভাবে, যার যেই ভাবে মন মইজাছে সেই ভাবে যাই জীবন থাকতে খুদা প্রেম সুদা পান করো রে পাগল মন থাকতে খুদা প্রেম সুধা পান করো রে পাগল। ওর দিন গেলে আর দিন পাবি না, দিন গেলে আর দিন পাবি না, ভাটায় যদি লয়ে দেব রে খুদা প্রেম সুধা পান করো রে পাগল মন। থাকতে খুদা প্রেম সুধা পান করো রে পাগল মন। বাবা, সংসার ও সংসারের মাঝে নাও বাইয়া যাই সবুজনা। ওরে পাগল, এপার ছেড়ে ওপার যেতে কেউ নাহি আর কারে পায়। সংসার ও সমুদ্রের মাঝে নাও বাইয়া যাই সবুজনা। এপার ছেড়ে ওপার যেতে কেউ নাই আর কারে পায়। গুরনি পাকে লাখে লাখে গুরনি পাকে, গুরনি পাকে লাখে লাখে ডুবে হেথায় হয় মরণ থাকতে ক্ষুধা। প্রেম সুধা পান করো রে পাগল মন। ওরে থাকতে ক্ষুধা প্রেম সুধা পান করো রে পাগল মন। ওরে দিন গেলে আর দিন পাবি না, দিন গেলে আর দিন পাবি না, ভাটায় যদি লয়ে দেব থাকতে ক্ষুধা প্রেম সুধা পান করো রে পাগল মন। ওরে থাকতে ক্ষুধা। প্রশ্ন করি একটা আপনাদেরকে, যারা সংসার করেছেন এমন একটা লোক কি বলতে পারেন যে সংসারে আমি নির্যাতিত হই নাই? বলতে পারেন যে সংসারে আমি কষ্ট পাই নাই? জীবনটাই তো বিলাই দিয়ে দিলেন সংসারের মাঝে। স্ত্রীর জন্য দিলেন, পুত্রের জন্য দিলেন, মেয়ের জন্য দিলেন, ভাইয়ের জন্য দিলেন, বোনের জন্য দিলেন। আপনি কি একবার চিন্তা করলেন আপনি যে আপনার জীবনটা তাদের জন্য বিলিয়ে দিলেন, এই জীবনটা কি তাদের জন্য বিলিয়ে দেওয়ার জন্য মালিক পাঠাইছিল আপনারে? এই যৌবনটা কি তাদের জন্য বিলিয়ে দেওয়ার জন্য পাঠাইছিল? এই সংসারের মধ্যে বন্দী থাকার জন্য পাঠাইছিল? আরে দেখবেন আপনি সংসারে 10 দিন দিবেন, একদিন দিবেন না, ওই 10 দিনেরটা সংসার ভুলে যাবে, একদিনেরটাই মনে রাখবে। আপনি 10 দিন দিবেন, একদিন দিবেন না, 10 দিনেরটা ভুলে যাবে, একদিনেরটাই মনে রাখবে। আর দেখবেন যদি কেউ গুরুকে ভালোবাসেন, মুর্শিদকে ভালোবাসেন, পৃথিবীর সকল দরজা আপনার জন্য বন্ধ হয়ে যাইতে পারে, দয়াল রশিদ মস্তানের দরজাটা কখনো বন্ধ হবে না। সংসার ও সাগরের মাঝে নাও বয়ে যায় সব জনা। ওরে পাগল, এপার ছেড়ে ওপার যেতে কেউ নাহি আর কারে পায়। সংসার ও সাগরের মাঝে নাও বেয়ে যায় সব জনা। পাগল রে, এপার ছেড়ে ওপার যেতে কেউ নাহি আর কারে পায়।
লাখে লাখে গুরনি পাকে লাখে 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 গুরনি পাকে ডুবে হেথায় হয় মরণ থাকতে ক্ষুধা প্রেম সুখ জমিনে পীড়িত আসমান জমিনে পীড়িত অনন্তকাল ধরিয়া সময় হলে রথ বাদলি রাখে শান্ত করিয়া আসমান জমিনে পীড়িত অনন্তকাল ধরিয়া সময় হলে রথ বাদলি রাখে শান্ত করিয়া তা না হইলে ফলে ফুলে তা না হইলে তা না হইলে ফলে ফুলে ভূষিত না এই ভুবন থাকে পর্বত পীড়িতে অটল সমুদ্রের সাথেতে তাই তো পানি ভাস্প হইয়া উঠে গিয়া মাথাতে পর্বত সমুদ্রে পীড়ি সমুদ্রের সাথেতে ভাস্প হইয়া উঠে গিয়া তার মাঠে সেথায় গিয়া মেঘবা দিয়া সেথায় গিয়া মেঘবা দিয়া হইরে বাড়ি পরিশন কবি জালাল বলছে তাই বাবা প্রেমে হইল জঙ্গলবাসী কত মনি ঋষি আউলিয়া এই জনমটারে কাটাইল গাছতলাতে বসিয়া প্রেমে হইল মনি ঋষি জঙ্গলবাসী প্রেমে হইল জঙ্গলবাসী কত মনি ঋষি আউলিয়া সারা জনম কাটাইল তারা গাছতলাতে বসিয়া পাইল কি ধন কইল না রে পাইল কি ধন পাইল কি ধন কইল না রে তাই কাঁদে জালালের মন মহামতি লালন সাই বলেছে তোমার সময় গেলে সাধন হবে না দিন থাকিতে দিনের কথা তুমি কেন ভাবলে না তোমার সময় গেলে সাধন হবে না অসময় কৃষি করে মিছামিছি খেতে মরে গাছ যদি হয় বীজের জোরে ওই গাছে ফল ধরে না এই জগতের মধ্যে আপনি যদি চিন্তা করেন যে আপনার যৌবন থাকতে ইবাদত করবেন তাইলে আপনার সময় থাকবে যৌবনের ইবাদত আল্লাহ সবচাইতে পছন্দ করেন বৃদ্ধকালে ইবাদত আল্লাহ পছন্দ করেন না কারণ বৃদ্ধকালে আর ইবাদত করতে পারেন না এই দেহটাকে ইবাদত করতে গেলে এই দেহটা সুস্থ সবল থাকতে হয়
ইবাদত করা এত সহজ না। আবার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি 15টা বৎসর হেরা পর্বতের গুহায় যে সাধনাটা করেছিলেন, ছোট করে যে সাধনাটা করেছিলেন, একবার কি চিন্তা করে দেখা যায় হেরা পর্বত গুহাটা কত উঁচা ছিল? এই যে জমি মানে সমতল ভূমি থেকে হেরা পর্বতের গুহাটা এত উঁচা, ওইখানে যাওয়ার মতো কোনো গাড়ি ঘোড়া ছিল না। নবী নিজে পায়ে হাইটা ওই হেরা পর্বতের গুহায় যাইতো, আবার সাধনা শেষে ঠিক হাইটাই নামতো। মানুষের যৌবন সব সময় থাকে না। আরে মহাপুরুষরা যারা পৃথিবীর মধ্যে আসে একমাত্র তারা হেদায়েত প্রাপ্তি দিয়া হেদায়েত করার জন্য, মানুষকে পৃথিবীতে শিক্ষা দেওয়ার জন্য আসে। আমি মিরাজ দেওয়া না, আমাকে আমি চিনলাম না। পাগল বিজয় বলছে এমন মানব কুলে আমারে জন্ম দিয়া, বাবা রশিদ মস্তান তুমি কেন বা আমারে কেন বা পাঠালে, এই জনম আমার গেল বিফলে, আমারে এই মানব কুলে জনম দিয়া, বাবা আজিজুল মিরাজ রে কেন বা তুমি কেন বা পাঠালে, হে জনম গেল বিফলে, আমারে এই মানব জনম আমার বিফলে গেল। আমার এই দেহ আমার গুরুর সেবা না লাগিল রে, এই মানব জনম আমার বিফলে গেল। এই দেহ আমার দয়ালের সেবা না লাগিল রে, ওরে আমার এই দুঃখ কি আমার যাবে মরিলে, ওরে আমার এই দুঃখ কি, আমার এই দুঃখ কি যাবে মরিলে, এ জনম গেল বিফলে, মানব কুলে জনম গো দিয়া, আমার কেন বাবা ঠালে, আমার ভাই বন্ধু আমার পুত্র পরিজন দয়াল
রশিদ চান আমার ভাই বন্ধু আমার পুত্র পরিজন যাদের আমি ভাবি সর্বক্ষ ও তারাই আমায় ভাবলো না আপো তারা ভাবলো না আপো, তারা ভাবলো না আপো। দয়াল রশিদ চান আমার রে বান্ধব রে আমার রশিদ চান আমার ভাই বন্ধু আর আমার পুত্র পরিজন যাদের আমি ভাবি সর্বক্ষণ তারাই আমায় ভাবলো না আপন যারে আমার ভাবলে হইতো আমার এই পরম শান্তি ওরে আবার দূরে যাইতো মুহে বান্তি গো ওরে হবে হইতো পরম শান্তি রশিদ চান ও দয়াল রে ও আরে আমার দূরে যেত সালাম ভাই মোহের দান্তি গো আরে আমি বুঝিলেম না দুই আমার নয়নের জলে ওরে তারে ভুলিলাম না তো নয়নের জলে আমি ভুলিলাম না নয়নের জলে জন গেল বিফলে ওরে আমার মানব কোলে জনম গো দিয়া দয়াল আমার কেন বা পাঠালে জনম গেল বিফলে
সাধু গুরুর চরণ ধৌত জল শুনি আমি সকল তীর্থের ফল আমি করলাম না সম্বল। আমি করলাম না সম্বল, আরে আমার সাধু গুরুর চরণ ধৌত জল শুনি সর্বতীর্থের ফল আমি করলাম না সম্বল। আমার এই করিও আমার দীনবন্ধু রশিদ জানাওয়া দরদি রশিদ চান আমার, রশিদ চান আমার, দয়াল আমার, ও দয়াল রে আমার দরদি, ও আমার সাধু গুরুর ওই চরণ ধৌত জল শুনি সর্বতীর্থের ফল আমি করলাম না সম্বল। করে আমার এই করিও আমার দীনবন্ধু আমার নয়ন যেন আমার জোরে এক বিন্দু গো ওরে করিও দীনবন্ধু, নয়ন যেন আমার জোরে এক বিন্দু গো ওরে করিও দীনবন্ধু, ওরে আমার নয়নের জল যদি ঝরে গো, দিব আমি সাধু গুরুর চরণ কমলে ওই জমিও সাধু গুরুর রশিদ বাবা চরণ কমলে দিব আমার রশিদ বাবার চরণ কমলে জন গেল এমন মানব কোন জন
দিয়া দয়াল আমায় কেন বা পাঠালে জনম গেল আমার সাধু গুরুর সতালাপন ওরে আমি করলাম না শ্রব ও বুঝলো না আমার ও বুঝবো বুঝে না রশিদি বাবার সদালাপন আমি করলাম না শ্রব বুঝল না আমার বুঝব পাগল বিজয় বলে মনীন্দ্র রে বলে রইলি মিরাজ রে সংসার মোহেরে পাগল বিজয় বলে ওরে তুই বলে রইলি সংসার মোহেরে সাধুর কৃপা বিনে কি প্রেম ফল ফলে ও সাধুর কৃপা বিনে কি প্রেম ফল ফলে সাধুর কৃপা বিনে কি রশিদি বাবার কৃপা বিনে কি প্রেম ফল ফলে ও সাধুর কৃপা বিনে কি প্রেম ফল ফলে সাধুর কৃপা বিনে কি প্রেম ফল ফলে জনম গেল বিফলে জনম গেল আমায় মানব কুল জনম দিয়া গুরু আমায় কেন বা আমায় কেন বা পাঠালে জনম
আমার গেল বিফলে, এই জনম আমার গেল বিফলে।